ফুফাতো ভাইয়ের সাথে মাত্র আমার বিয়ে সম্পূর্ণ হলো। কবুল বলার পর মুহূর্তেই আমার হাজবেন্ড মারা যায়। ফুফু আমাকে থাপ্পড় মেরে বলতে লাগলো, তোর জন্য আমার ছেলে মারা গেছে, তুই একটা অপয়া। আমি চাইনি তুই আমার ছেলের বউ হস, কিন্তু ছেলের বিরুদ্ধে যেতে পারিনি। তুই আমার ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে ওকে মেরে ফেলেছিস। আমি ফুপুর কথার কোনো প্রতিবাদ করলাম না। আমি যেন একটা ঘোরের ভেতর আছি, তাই কারো কথা আমার গায়ে লাগছে না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না নিহান মারা গেছে। সবাই আমার ফুপুকে টেনে নিয়ে গেল। ফুফু যাওয়ার আগে আমাকে অভিশাপ দিয়ে গেল, তুই কখনো সুখী হতে পারবি না। তোর জন্য আমার ছেলে মারা গেছে, আমি তোকে কখনো মাফ করব না। আসরনিকে যখন প্রথম খবরটা দেওয়া হয়, আসরনি তখন তাকে জবাব দিয়েছিল, ইলহানকে গিয়ে বলো আমার সাথে এমন ফাইজলামি না করতে। বিয়ের সময় আমি এরকম ফান পছন্দ করব না। হঠাৎ আসরনির রুমে ওর মা আসলো। আসরনির মায়ের চোখে পানি। আসরনি ভাবলো মা হয়তো ওর বিয়ের জন্য কান্না করছে। একটা মেয়েকে অন্যের ঘরে পাঠাতে প্রতিটা বাবা মারই কষ্ট হয়, ওর বাবা মাও তার বিপরীত না। মা এসে আসরনিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মায়ের কান্না দেখে আসরনির চোখেও পানি এসে পড়লো। আসরনিকে বলল, মারে আমাদের সাথে এমন কেন হয়? ইলহানা নেই রে মা, স্ট্রোক করে মারা গেছে। মায়ের কথা শুনে আসরনি যেন পাথর হয়ে রইল, মনে হয় যেন অনুভূতিহীন হয়ে পড়েছে। আসরনির চোখে বিন্দু মাত্র পানি নেই। আসরনির এই অবস্থা দেখে ওর মা বলল, কি হয়েছে মা তোর? কিছু বলছিস না কেন? আসরনি একদম চুপ হয়ে রইল, চোখের পলকও পড়ছে না। আসরনির গালে ওর মা থাপ্পড় মেরে বলতে লাগলো, কিছু বলছিস না কেন? আসরনি এমন হয়ে আছিস কেন? কিছু বল। ইলহানা নেই, চলে গেছে আমাদের ছেড়ে। মায়ের কথা যেন আসরনির কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। বাকিরাও আসরনিকে অনেক কিছু বলতে লাগলো, কিন্তু কারো কথায় আসরনির মস্তিষ্কের কোনো রিয়্যাক্ট করাচ্ছে না। আসরনি এক ধ্যানে তাকিয়ে আছে। ওর মা বলতে লাগলো, কেউ ডাক্তার ডেকে নিয়ে এসো, আসরনি কেমন জানি করছে। আসরনির গালে হাত দিয়ে বলল, কিছু বলছিস না কেন? এমন করছিস কেন? আসরনির কাছ থেকে কোনো সারা শব্দ পেল না। সবাই বলা বলি করতে লাগলো, স্বামী মারা গেছে আর মেয়ের চোখে পানি নেই, একটু কষ্টও পাচ্ছে না। কি মেয়ে রে বাবা, এরকম মেয়ে প্রথম দেখলাম। আসরনির মা তাদেরকে বলল, তোমরা থামবে? দেখতে পাচ্ছ মেয়েটার কি অবস্থা, তার উপরে তোমরা এরকম বলছো? তোমাদের কারো থাকার প্রয়োজন নেই এখানে, চলে যাও। আসরনিকে জড়িয়ে ধরে ওর মা কাঁদতে লাগলো। আসরনিকে বলতে লাগলো, মা আমার কিছু তো একটা বল, একবার কথা বল মা আমার। আসরনির ফুপু আবার এসে বলতে লাগলো, একটা অপয়া ডাইনি মেয়ে আমার ছেলেকে মেরে ফেলে এখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। ডাইনিটা একদমই কষ্ট পাচ্ছে না, ও তো খুশি হয়েছে আমার ছেলেটা মারা গেছে। যার সাথে রিলেশন এখন তাকে বিয়ে করতে পারবে। চরিত্রহীনা একটা, এই ডাইনি আমার ইলহানকে মেরে ফেলেছে, আমি তোকে কখনোই মাফ করব না। আসরনির মা বলল, আপনি দয়া করে একটু চুপ করবেন, আমার মেয়েটাকে একটু একা ছেড়ে দিন। দেখতে পাচ্ছেন না আসরনি কিরকম করছে, তারপর আপনি এরকম উল্টোপাল্টা কথা বলছেন। ইলহান স্ট্রোক করে মারা গেছে, এখানে আসরনির কি দোষ বলতে পারেন? আসরনির ফুপু বলল, ও একটা অপয়া, আমাকে বলেছিল আসরনির সাথে বিয়ে হলে আমার ছেলের সাথে অমঙ্গল হবে। আমার ইলহান এটা শোনেনি, এই ডাইনিটা আমার ছেলেকে মেরেছে। আসরনি এখনো স্বাভাবিক হতে পারছে না। আসরনি যেন একটা ঘোরের ভেতর আছে। অতিথিরা একে একে সবাই চলে যেতে লাগলো। ডাক্তার এসে আসরনিকে দেখতে চাইল, কিন্তু আসরনি এখনো স্বাভাবিক হচ্ছে না। আসরনির চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ছে না। কিছুক্ষণ পর পুলিশ চলে আসলো। লাশটা পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে চাইলে আসরনির ফুপু বাধা দিল। তাদের ছেলেকে এরকম দেখতে চায় না তারা। আসরনির বাবা ফুপা তাদের ক্ষমতা ব্যবহার করে পুলিশকে থামালো। দুই পরিবারই ক্ষমতাশালী, সাথে বিত্তবান। হঠাৎ আসরনি ইলহানের লাশের কাছে বসে হাসতে লাগলো। ইলহানের কানে কানে কিছু একটা বলতে লাগলো।
এটা দেখে উপস্থিত সবাই থমকে গেল। আসনের এরকম আচরণের জন্য কেউ প্রস্তুত ছিল না। আসনের ফুপু এতে আরো রেগে যান। আসনীকে বলতে লাগলো, আমি বলেছিলাম এই ডাইনিটা আমার ইলহানকে মেরে ফেলেছে, কিন্তু তোমরা তো কেউ আমার কথা বিশ্বাস করলে না। এখন দেখলে তো ওর আচরণ। আসনের ফুপু ওর কাছে আসতে চাইলে সবাই বাধা দিল তাকে, ভেতরে নিয়ে গেল তাকে। আসনি হাসতে লাগলো। আসনের মা ওকে জোর করে সেখান থেকে নিয়ে আসলো। ইলহানের দাফনের ব্যবস্থা করা হলো। আসনি কিছু একটা বলতে লাগলো, কিন্তু ওর কথা কেউ বুঝতে পারছে না। হঠাৎ আসনির নাক থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। আসনি অজ্ঞান হয়ে পড়ল। রাত 10টা। আহনাফ একা একা কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ একজন দৌড়ে আসলো আহনাফের কাছে। লোকটা আহনাফকে বলল, আমি আপনাকে খুঁজতেছিলাম, আমাকে একজন পাঠিয়েছে আপনার কাছে। লোকটার কথা শুনে আহনাফ মৃদু হাসলো। লোকটা আহনাফের এমন আচরণে ভয় পেয়ে গেল। আহনাফ লোকটাকে বলল, বাসায় গিয়ে কথা বলা যাক। আহনাফ বাসায় এসে লোকটার খাবার টেবিলে বসে আহনাফ ফ্রিজ থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো। লোকটাকে বলল, রাতের খাবার শেষ করা যাক। বিরিয়ানি আমি নিজ হাতে রান্না করেছি, এমন সুস্বাদু বিরিয়ানি আপনি আর কোথাও পাবেন না। লোকটা বিরিয়ানি খেতে খেতে আহনাফকে বলল, আমি যার জন্য এসেছি তা হয়তো আপনার অজানা না। আহনাফ মৃদু হেসে চেয়ার থেকে উঠে ফ্রিজ থেকে আরেকটা প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো। আহনাফ ওর খাবারের সামনে সে প্যাকেটটা খুলল। তার ভেতরে একটা মানুষের কাটা মাথা ছিল। আহনাফ ওর প্লেটটার সামনে কাটা মাথাটা রেখে বিরিয়ানি খেতে লাগলো, আর লোকটাকে বলল, খাওয়া শেষ করুন স্যার। পরবর্তী পার্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।